দিন সে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগে, লাগে কি লাগে না? এই মৃত্যুর স্বাদ গ্রহণ করার পরে আমাদেরকে যখন ইন্তেকাল করার পরে সাদা মার্কিন কাপড়টা গোসলের পরে পরাইয়া দেয়, পরানোর পরে চারজনে চার কান্দের মধ্যে কইরা আমাদেরকে অন্ধকার কবরের মধ্যে নামাইয়া দেয়। কবরে নামানোর সময় পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ওই কবরে নামাইয়া এবার হুজুররা এবং এলাকার মানুষেরা হাতের মধ্যে 3 মুষ্টি মাটি নেয়। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে হাতের মধ্যে মাটি নিল, মিনহা খলাকনাকুম, আল্লাহ এই মাটি দিয়ে আপনি আমারে বানাইলেন, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যেই ঢুকাইতেছেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকে উত্তোলন করবেন। মুসলমান, এই মাটির নিচে দুইটা যাওয়াটাকে বলা হয় আখিরাতের জগৎ। কথা কোন? কিন্তু ওই কবরের অবস্থা দুই রকম হবে, দুই রকম। মুমিনের জন্য একরকম আর বেঈমানের জন্য আরেক রকম। মুসলমান, এবার আপনারা বলেন মুমিনের জন্য কবর হবে ভালো আর বেঈমানের জন্য কবর হবে বড় খারাপ, বড় কষ্টদায়ক। যারা মানুষের হক মেরে খেয়েছে, নামাজ পড়ে নাই, ইবাদত করে নাই, রাসূল বলেন হাসরের ময়দানে তার কবরের পরিমাণ মাটি দিয়া তার ডান দিক থেকে জোরে জোরে চাপ দেওয়া হবে। যেই ব্যক্তি মানুষের পরে সম্পদ হরণ করেছে, মানুষের টাকা মেরে খেয়েছে, মানুষের জায়গা জমি দখল করে খেয়েছে, তার ডান দিক থেকে এমনভাবে চাপ দেওয়া হবে ওই ডান দিকের পাঁজরের হাড্ডিগুলা ভেঙে ওই বান্দার ডান দিক দিয়ে বের হবে, আর বাম দিকের পাঁজরের হাড্ডিগুলা ভেঙে বান্দার ডান দিক দিয়ে বের হবে। তুমি তোমার কোন সন্তানের জন্য তুমি হারাম খাইলা, কোন সন্তানের জন্য সুদের টাকা কামাই করলা, কোন স্ত্রীর জন্য পরের জমি দখল করে বাড়িতে নিয়ে গেলা, কোন সন্তান স্ত্রী আত্মীয় স্বজনের জন্য মানুষের পকেটের টাকা মাইরা মানুষকে ওজনে কম দিয়া তুমি তোমার টাকা বানাইলা। আল্লাহর কসম, ওই সন্তানের কাছে তুমি একটা আমল চাইবা, ওই স্ত্রীর কাছে একটা আমল চাইবা। কাল হাসরের ময়দানে একটা আমল দিয়া তোমারে পরীক্ষা করবে না। ওই কবরের মধ্যে কবরের মাটিও তোমারে রাখতে চাইবে না, বলবে তাড়াতাড়ি আমি মাটির মধ্য থেকে এই বান্দারে জাহান্নামের আগুনে ফালাইয়া দে। আর যেই ব্যক্তি মুমিন মুসলমান, ওই মুমিন কবরে যাওয়ার আগে থেকে রহমতের 3 জন ফেরেশতা মুমিন বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দেয়। আপনারা বলে আমাদের মরা লাশটারে আমরা ওই কবরের মধ্যে জান্নাতি হিসাবে রাখতে চাই কি চাই না? এবার আমি এটাকে সুরে সুরে একটা গজল লিখছি। আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা। তবে ভাই সাহেব শর্ত হইল, যদি আপনি সুদ খান, হারাম খান, পরের টাকা মাইরা খান, জমি দখল করে খান, ওজনে কম দিয়া খান, আরে মসজিদের পাশে না জান্নাতুল বাকির ভিতরে নিয়ে কবর দিল, ফিডা কি কম না বেশি? এজন্য মরণের আগে চিন্তা করবেন আর হিসাব করবেন যে আপনি আমলটা কি করছেন। আমলটা যদি ভালো হয়, যদি আপনারে গাঙ্গের পারে নিয়ে কবর দেয়, এই গাঙ্গের পাড়ের কবরটাও জান্নাত হইয়া যাবে। এজন্য আশেক আমি এটা লিখছি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার মসজিদের কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। এলাকাবাসী রে, আমি তোমরার ছেলে সন্তান কয়দিনের লাগিয়া, মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া, কষ্ট হইলে 3.5 হাত মাটি দিও, খুইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার মসজিদের কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। এলাকাবাসী রে,
আমি তোমার ছেলে সন্তান কয়দিনের লাগিয়া এলাকাবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, রঙিন জামা কাপড় সবই নিবে রে খুলিয়া, সাদা মার্কিন কাপড় আমায় সাদা মাই সাদা মার্কিন মাই দিও রে পরাইয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। জগৎবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া। মনে রাখবে? মনে রাখে? রাখে না তো? মনে বলে রাখে। ওই একটা মুরব্বীর দিকে বলে, আপনি আপনার বাপের কবরটা চিনেন কিনা? এক হুজুর কবর দিতে এই কবরস্থানে জানি, কিন্তু কবর কোনটা চিনি না। কথা বলে না কেন? জগৎবাসী রে, আমি যেদিন যাব চইলা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া, তোমরার দুয়ার মাঝে শরীক রাখিও করিয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে আমার লাইগা মসজিদের পাশে, আমার মসজিদের পাশে কবর দিও, কইরায় আমার এ আমার গাংপাড়া এলাকার যুবক, এ ভারতের আসাম রাজ্যের হাইলাকান্দি গাংপাড়া এলাকার বাবারা, তাইলে ওই আখেরাতের মধ্যে আপনার আমার বড় হিসাব নিকাশ করা হবে। ওই আখেরাতের মধ্যে যাওয়ার আগে, কবরের জগতে যাওয়ার আগে আপনারা বলেন আমাদেরকে ভালো ভালো আমল করার দরকার আছে না নাই? আর এই দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো আমলের মধ্যে উত্তম আমল হইল আমার আল্লাহর ইবাদত নামাজ আদায় করা। আর আমরা মুসলমান দাবি করি, কিন্তু ওই ইবাদত নামাজের কাছে দিয়েও যাই না, কারণ মসজিদে মাগরিবের নামাজ পড়ছি, ইমাম সাহেবরা জিগাইলে টের পাওয়া যাবে যে হুজুর 2 কাতার মুসল্লিও হয় নাই, কিন্তু আজকে মাহফিলের মধ্যে মানুষের অভাব নাই। ঠিক না? ঠিক। আবার জুমার দিনে আল্লাহর ফালরা মসজিদে দেয় থুপ করে অনেকগুলা, এটা ঠিক না? নি মুসলমান দাবি করো। এই জন্য আল্লাহর নবী বাইহাকি শরীফের হাদিসের মধ্যে বলে, এটা হলো কিয়ামতের আলামত যে তারা মুসলমান দাবি করবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, যে তারা মুসলমান ইসলামের নামে মাত্র থাকবে, কিন্তু তাদের কর্মকার্যে তারা মুসলমান এটা প্রমাণ হবে না। আপনি মুসলমান, আপনি নামাজ পড়েন না, আপনি মুসলমান, আপনি রোজা রাখেন না, আপনি মুসলমান, আপনি দান সদকা করেন না, আপনি মুসলমান, আপনি সমাজের মধ্যে ইসলাম ধর্মের কর্মকাণ্ড করেন না, আপনি মুসলমান, কিন্তু আপনি আপনার ছেলের বিয়াতে গান বাজনা করেন, আপনি মুসলমান, আপনি আপনার নাতির মুসলমানের ভিতরে আপনি গান বাজনা করেন। কথা বলেন না ঠিক না বেটি? একজন মুসলমান কোনোদিন এমন কর্ম করতে পারে না, আর যদি এমন কর্ম করে এটা নামে মুসলমান, এটা কোনো কামে মুসলমান না। আল্লাহর হাবিব বলে এদের জন্য কবরে রয়েছে আযাবুন শাদীদ, বড় যন্ত্রণাদায়ক শাস্তি। শুধু যন্ত্রণাদায়ক শাস্তি না, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, এদের জন্য আমার আল্লাহ পাক রাখলেন এমন জাহান্নাম যারা এটা সহ্য করতে পারবে না, সহ্য করতে পারবে না। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, বলে জাহান্নামের সইতে পারবো না, দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দাইও না। দুনিয়াতে কাঁদতে কাঁদতে মারা যাবে, কিন্তু কবরে গেলে যেন শান্তি পাওয়া যায়। এই জন্য আশেক বলে জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, বলেন জাহান্নামের আগুন সইতে দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দাইও না, দুনিয়াতে
কান্দাইও না। ও মুসলমান, ও নবীর উম্মতের দল, এবার আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিলাম। আপনারা আখিরাতের জন্য কি প্রস্তুত করেছেন, আখিরাতের জন্য কি রেডি করে রেখেছেন? আপনারা নিজের বিবেককে শুধু প্রশ্ন করবেন, আখিরাতের জন্য আপনি সব কিছু প্রস্তুত করতে পারছেন কি পারছেন না? আর 4 নাম্বার হইল, শোনো মুসল, 5 নাম্বারের পরে 6 নাম্বার হইল ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এই 6 নাম্বার হইল তকদিরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করা। একবার স্বাভাবিকভাবে আমি আপনাদেরকে বোঝায় দেই। আমার ডান পাশে যিনি বসে আছেন ভাইজান নাম আনোয়ার হোসেন লস্কর। আব্বা আপনার নাম? মনে করেন আমার আনোয়ার হোসেন লস্কর ভাই, উনি দুনিয়াতে 50 লক্ষ টাকার মালিক। বললাম বেশি মালিক আর কি, এটা বোঝা যাচ্ছে এরা দেখলে। হ্যাঁ না, আমি তোমার কাছে চাইতাম না বউ, মনে করছে চাইনি ওর লাগিয়ে কয় কম চাই, আমি তোমার কাছে চাইতাম আইসিনি ভাই। আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। চাওয়া লাগতো না, আপনারা দোয়ার বরকতে। আমার বাইরা মাহফিলের যে হাদিয়া দেয় নানি, আপনার দোয়ায় আমার কুমিল্লাতে বাংলাদেশে 6টা মাদ্রাসা, 6টা। আসতে বললেন মারহাবা, আসতে বললেন, জোরে বলেন মারহাবা। মাদ্রাসাগুলোতে কোরআনে হাফেজ হয়, শুধু একটাতে 375 জন ছাত্রছাত্রী আছে, শুধু একটাতে। আমি 375 জন লই আমার রাস্তায় নামলে এমনি ঘোরা হবে। আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। এ মুসল কথা যেটা বলতে লাগছে শেষ করি। মনে করেন আমার ভাই 50 লাখ টাকার মালিক। তোমরা অত ভিডিও করতে গিয়ে দেখছো নি কতলা? কয়টা রে? একটা গণ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 হয়েছে। তোমরা রাতের গুবাদ শুধু ইউটিউবারের কথা মাত্রা মানি 45 ভাগ। হ্যাঁ, আল্লাহ কবুল করুক, আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। শোনেন, এই ইউটিউবাররা কিন্তু ইসলামের খেদমত করে, তারা কিন্তু কোরআন সুন্নাহর বয়ানগুলা ইউটিউবে ছাড়ে। এদেরকে দোয়া করবেন, আপনারা দোয়া করবেন তো ইনশাল্লাহ? আরো বলেন না, দোয়া করবেন তো ইনশাল্লাহ? আমাদের একটা খেলা দেখাইছিল বাবা, তবে আল্লাহর দোয়া চিনা না লাখান করিও না। হইয়া ভাই যাব তালব ভাই আইসুন নি, আমার হাত মাত সিরিল লেছে ভাই, তোমরা লেখান মানছে নানি। ইয়া আল্লাহ, অত আশেকের রাসূল, অত প্রেমিক তারা। মানুষ আপনারা তুনে তারা তুনে 5 গুণ বেশি হইতো নানি, আর বেশি হইব নানি। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। বোঝাচ্ছি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস, ঈমান আর আমল কিন্তু বুঝা নিও। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস। আমার ভাইজান 50 লাখ টাকার মালিক, আমি 50,000 টাকার মালিকও না। এখন আমি আমার ভাইজানকে বললাম, ভাইজান আপনি 50 লাখ টাকার মালিক, আমার কাছে ইনশর। আল্লাহর নবীকে এটা করা যাবে না। আবার ভাইজান বলল সে 50,000 টাকার মালিক, তাকে আমার চোখে লাগে না, এটাও করা যাবে না। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ওনার তকদিরে ভালো আছে, উনি 50 লাখ টাকার মালিক। আর আমার তকদির একটু আল্লাহ যেমন রাখছেন, আল্লাহর ইচ্ছা মোতাবেক আমি 50,000 টাকার মালিক। মুসলমান, 50,000 টাকার মালিক হও, আমার 50 লাখ টাকার মালিক হও, সর্বাবস্থায় তুমি বলবা আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ। দেখবা 50 লাখ টাকা যে শান্তি পায়, তুমি তোমার 50,000 আর 5,000 সেই শান্তি পাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান নবীর উম্মতের দল, এজন্য তাকদীরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আর জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর বান্দা যারা, আমরা ইন্তেকাল করার পরে আল্লাহ আবার আমাদেরকে অন্ধকার কবর থেকে উত্তোলন করবে, সেটার প্রতি আমাদেরকে বিশ্বাস করতে হবে। এবার মুসলমান, আল্লাহ কেন তোমাকে আমাকে কবর থেকে উত্তোলন করবে? আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ কেন কবর থেকে উত্তোলন করা হবে? আমার নবী ডাক দিয়ে বলে, উম্মতের দলেরা শুনে নাও, শুনে নাও উম্মতের দলেরা, তুমি যে দুনিয়াতে ভালো কাজগুলা করেছো, ভালো কাজগুলা
করার পরে তোমার জন্য হিসাব নেওয়া হবে। তোমার জন্য আমার আল্লাহ রেডি করে রেখেছেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো কাজ করলে আল্লাহ তোমাকে জান্নাত দিবেন। ওই জান্নাতের নাম হলো জান্নাতুল আদন। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতুল আদন দেখতে কত সুন্দর। মুসলমান হাইলাকান্দি বাজারে তুমি যদি একটা বাড়ি ভাড়া নাও, তোমাকে যদি বলে 10,000 টাকা মাসিক ভাড়া, তুমি বলবা ঘরটা আগে দেখা লাগবে, ঘরটা কেমন, 10,000 টাকার উপযুক্ত কিনা। ও মুমিন মুসলমান, নবী বলছে তোমার জন্য ইবাদত করলে রাখছে আল্লাহ জান্নাত। যদি ওই জান্নাত পাইতে চাও, সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ জান্নাত দেখতে কেমন লাগে? আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও নবী গো, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনি বলেন না জান্নাত দেখতে কেমন লাগে? আমার নবী বলে তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাত এত সুন্দর, ওই জান্নাতের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হয়। নদী, নবী গো, ওই নদীটা কেন প্রবাহিত হয়? আমার নবী কয় ওই নদীর মধ্যে 3 রকমের পানি। আপনাদের গাং পাড়ের যেই গাং আছে, এই গাঙের মধ্যে কি 2 রকমের পানি না 1 রকমের? 1 রকমের পানি। আর আল্লাহর নবী বলে ওই জান্নাতের নদীর মধ্যে 3 রকমের 4 রকমের পানি থাকবে। ওই নদীটার নাম হইল রজব নদী। জোরে জোরে বলবেন নাকি সুবহানাল্লাহ। ওই নদীর নাম রজব নদী। ওই নদীর পানিটা হলো 4 রকমের 4 কালারের পানি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, 1 নাম্বার পানিটার নামটা কি? নবী কয় ইন্না আতাইনা কাল কাউসার। ওই পানিটার নাম হলো কাউসারের পানি। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যারা রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, দান সদকা করবে, হালাল পথে চলবে, আতামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা বিল ওয়া তানহাউনা আনিল মুনকার, আল্লাহর আদেশ ভালো কথা মানলে খারাপ কথা বর্জন করবে, আমার আল্লাহর নবী তাদেরকে কাউসারের পানি পান করাবে। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার কাউসারের পানি। 1 রকম নদীর মধ্যে 2 রকমের পানি না, 4 রকমের পানি। আমাদের বাংলাদেশে একটা নদী আছে যেটার নাম পদ্মা নদী এবং মেঘনা নদী। একটার পানির রং হইল নীল আর একটার রং হইল ঘোলাটে। ওই 2 নদীর পানি একসাথে চলাফেরা করে, একসাথেই থাকে। কিন্তু বাবাজিরা, ডান দিকে আছে নীল পানি, বাম দিকে আছে ঘোলাটে পানি। একটার সাথে মিশে আছে, কিন্তু একটার পানি ওই দিকে যায় না, ওইটার পানি এই দিকে আসে না। আল্লাহর নবী বলতেছে জান্নাতের পানির মধ্যে 1 নাম্বার পানি হইল ইন্না আতাইনা কাল কাউসার, কাউসারের পানি। আর এই পানি তারা পান করবে যে পানিটা দুনিয়াতে মানুষগুলো ইবাদত করছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিচ্ছে, তারাই কাউসারের পানি পান করবে। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, 2 নাম্বার পানি কোনটা? নবী আমার বলে 2 নাম্বার পানি হইল শারাবান তাহুরা। আপনারা বলেন আপনাদের এলাকার মধ্যে নেশাখোর মদখোর আছে না নাই? আপনাদের এলাকায় ইয়াবাখোর আছে না নাই? আপনাদের এলাকায় গাঁজাখোর আছে না নাই? ও মুসলমান, আল্লাহর নবী কয় এ নেশা দ্বারা করে নাই, নেশা দ্বারা করে নাই, তাদেরকে আমার আল্লাহ শারাবান তাহুরা পবিত্র পানি পান করাইব। ওই পানির খবর একমাত্র আমার আল্লাহ এবং তার রাসূল জানে। এবার আপনারা বলেন আমরা সবাই ওই শারাবান তাহুরা পবিত্র পানি পান করতে চাই কি চাই না? ওই শারাবান তাহুরা পান করানো হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে দুনিয়ার উম্মতের দলেরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও। এবার শারাবান তাহুরা যখন তোমাকে পান করানো হবে, ওই শারাবান তাহুরা তোমারে পান করানোর পরে এবার 3 নাম্বার একটা পানির নাম হইল জান্নাতি মধু। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধু কারা কারা পান করবে আপনি নবী বলেন না? আমার নবী বলে জান্নাতের মধু তারা পান করবে যারা কোনোদিন মানুষের জায়গা দখল করে নাই, ভূমি দখল করে নাই, যারা কোনোদিন মানুষের পকেটের টাকা মাইরা খায় নাই, যারা কোনোদিন মানুষের সঙ্গে মানুষের সাথে চিটারি করে তার টাকা হরণ করে নেয় নাই। আল্লাহর নবী বলে তারা দুনিয়ার জমিনের মধ্যে থেকে কবরে যাওয়ার পর জান্নাতি মধু পান করবে। বলেন সুবহানাল্লাহ। ও মায়ের নবী গো,
আপনার কাছে জানতে চাই 4 নাম্বার পানিটার নাম কি? আমার নবী বলেন 4 নাম্বার পানির নাম হলো জান্নাতের দুধ, জান্নাতের লাবান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের লাবান কারা কারা পান করবে আপনার কাছে জানতে চাই। নবী আমার বলে, যারা কোনোদিন মিথ্যা কথা বলে নাই, যারা কোনোদিন দুনিয়াতে মানুষকে গালি দেয় নাই। আপনারা বলে চাচা বাতিজাকে, বাতিজা চাচাকে, একজন মানুষ আরেকজন মানুষকে গালিগালাজ করে কি করে না? সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, নবীজি তাহলে ওই জান্নাতের পানি হইল কয় রকম? কয় রকম? ওই 4 প্রকারের পানি যারা যারা পান করবে আপনারা তেমন মানুষ হওয়ার চেষ্টা করবেন, অন্যথায় জান্নাতের পানি পান করবেন দূরের কথা। যদি আপনি ইবাদত না করেন, নামাজ না পড়েন, রোজা না রাখেন, যদি আপনি দুনিয়াতে হারাম খান, পরের সম্পদ খান, মিথ্যা কথা বলেন, যদি আপনি মানুষের সঙ্গে গালাগালি করেন, একটা কথা মনে রাখবেন, আপনার জন্য জান্নাতের পানি পান করবেন দূরের কথা। আল্লাহর হাবিব হাদিসে মুবারাকার মধ্যে বলেন, আপনার জন্য রেডি করে রাখা হয়েছে তিনাতুল খাবাল। হুজুর তিনাতুল খাবাল আবার কাহাকে বলে? তিনাতুল খাবাল হইল জাহান্নামীদেরকে আগুনের মধ্যে পুরাইতে পুরাইতে যেই রক্ত আর পুষগুলা বাইর হইছে, আপনি যখন হাসরের ময়দানে পানির পিপাসা পিপাসা বলবে, ওই অন্য জাহান্নামীদের রক্ত আর পুজাই না দেওয়া হবে আপনাকে খাওয়ার জন্য। ও মুসলমান, এমনি তো আপনি একটু পানির মধ্যে নোংরা পড়লে আপনি খান না, আর কেমনে জাহান্নামীদের রক্ত আর পুষপান করবেন? এই জন্য সবার কদমের মধ্যে হাত দিয়ে বলি, ওই জাহান্নামকে একবার ভয় করো, কবরকে একবার ভয় করো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নাম এবং কবরকে আমাদের ভয় করার তৌফিক দান করো। জোরে জোরে বলেন আমিন। আমার মুমিন মুসলমানের দলেরা, নবীর উম্মতের দলেরা, সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ ওই জান্নাতের মধ্যে তো এত সুন্দর আপনি বললেন, এবার আপনি নবী বলেন ওই জান্নাতের মধ্যে আমরা কতদিন থাকবো? আমি ভারতে আসছি 8 দিনের জন্য। সাহাবায়ে কেরাম বলে, নবীজি জান্নাতের মধ্যে আমরা কতদিন থাকবো? নবী আমার ডাক দিয়া কয়, খালিদিনা ফিহা আবাদা। আল্লাহু আকবার। আসতে নবী বলেন আল্লাহর কোরআন থেকে, খালিদিনা ফিহা, সেখানে তোমরা 1 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর না, ওই জান্নাতের মধ্যে তোমরা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবা। এবার শব্দ একটা যোগ করে দিছে আবাদা, শুধু 1 বছর, 1 মাস, 1 মাস, 1 বছর, 100 বছর না, চিরস্থায়ী বাসিন্দা। এবং ওই জান্নাতের মধ্যে থাকবা তো থাকবা, থাকবা তো থাকবা, থাকবা তো থাকবা, আবাদা বের হইতে চাইবা না। জবান খুলে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমরা বড় ভাগ্যবান, আমরা রে নবী আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান, আমরা রে নবী আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান, আমরা রে নবী। ওরে গেলেন নবী মেরাজেতে, ওরে গেলেন নবী মেরাজেতে, আমার আল্লাহ পাকের লাম কানে গো। আরে দেখাই আল্লাহ জান্নাতে তাকে, দেখাই আল্লাহ জান্নাতে তাকে, পাইতে মনটা পেরেশান। আমরা রে নবী আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান, আমরা রে নবী আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান, আমরা রে নবী আল্লাহর মেহমান। আরে গেলেন নবী মেরাজেতে, আমার আল্লাহ পাকের লাম কানে গো। দেখাই আল্লাহ জাহান্নাম তারে, দেখাই আল্লাহ জাহান্নাম তারে, নবী কান্দে বারে বার। আমরা রে নবী আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান, আমরা মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান, আমরা রে নবী আল্লাহর মেহমান। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, তাহলে এবার আপনারা বলেন ওই জান্নাতে আমরা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকার জন্য আল্লাহর ইবাদতগুলো করার দরকার আছে না নাই? আমার মুমিন মুসলমানের দলেরা,
নবীর উম্মতের দলেরা সাহাবায়ে কেরাম প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ নবী গো ও দয়ার নবী মায়ার নবীজি আপনার কাছে জানতে চাই ওই জান্নাতে যাওয়ার জন্য আমরা কি করা লাগবে আর কে কে থাকবে জান্নাতে আপনি নবী বলেন না আমার নবী বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান ওই জান্নাতে তারা থাকবে যারা আমার আল্লাহর প্রতি খুশি হয়েছে আর আমার আল্লাহ যাদের প্রতি খুশি হয়েছে আপনারা বলেন আমরা সবাই আল্লাহর প্রতি খুশি না বেজার কিন্তু আমার আল্লাহ আপনার প্রতি খুশি কিনা আপনার বিবেকের কাছে সাল্লাম বলে হুজুর আল্লাহ আমার প্রতি খুশি হইব কেমনে আমি তো নামাজি পড়ি না হুজুর আল্লাহ আমার প্রতি খুশি হইব কেমনে আমি তো রোজাই রাখি না বেরোজগার হুজুর আল্লাহ আমার প্রতি খুশি হইব কেমনে আমি তো সুদের টাকা খাই আমি তো ঘুষের টাকা খাই আমি তো পরের সম্পদ মেরে মেরে খাই আমি তো মিথ্যা কথা বলে বলে খাই এবার আপনারা বলে আল্লাহকে খুশি করানোর জন্য আমাদেরকে এই ইবাদতগুলো করার দরকার আছে না নাই ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবীর কাছে জানতে চাই আপনি নবী বলেন না কারা কারা ওই জান্নাতে থাকবে আরেকজন কি আমার নবী বলে যালিকা লিমান খাশিয়া রাব্বা ওই জান্নাতে তারা তারা থাকবে যারা দুনিয়াতে সবচাইতে বেশি আমার আল্লাহকে ভয় করেছে মুসলমান নবীর উম্মতের দলেরা আল্লাহকে যদি তোমরা ভয় করো তাহলে তোমরা দুনিয়ার জমিনে আল্লাহর পথ থেকে দূরে সরবা না এবার আল্লাহকে কারা কারা ভয় করে এবার আল্লাহর নবী আল্লাহর কোরআন থেকে বলতেছে যেন শোনো দুনিয়ার মুসলমান দলেরা ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহকে তারা তারা ভয় করে যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করে দুই নাম্বার আল্লাহর সঙ্গে কোনো জায়গার মধ্যে শিরিক করে না আল্লাহ তারা কাউকে সিজদা করে না আল্লাহকে খোদা হিসেবে আল্লাহকে প্রভু হিসেবে মানে আর তিন নাম্বার ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এবং তারা তাদের মা বাবার খেদমত করে এ সন্তানের দলেরা এই আমার গাংপাড়া এলাকার বাবাজিরা ভারতের আসাম রাজ্যের হাইলাকান্দি গাংপাড়া এলাকার যুবকের দল মুরব্বী বাবাজিরা যদি তোমরা ওই আল্লাহরে রাজি এবং খুশি করতে চাও আল্লাহকে ভয় করো ওই আম্মা আব্বার প্রতি সম্মান করো আম্মা আব্বার প্রতি শ্রদ্ধা করো অনেকে আছে মাকে বুড়া বেড়ি বলে ডাক দেয় মাকে বুড়ি বলে ডাক দেয় বাবাকে বুড়া বলে ডাক দেয় সন্তান বিবাহ করার পরে বউ পাইয়া তুমি তোমার মাকে ভুলে যাও বউ পাইয়া তুমি তোমার বাবাকে ভুলে যাও না রে সন্তান আল্লাহর রাস্তায় তোমার পায়ে হাত দিয়া বলি যদি তুমি তোমার মাকে তোমার বাবাকে ভালোবাসো এখান থেকে বাড়িতে যাইয়া সব সন্তানের একটা ওয়াদা করো আমি আমার মার পায়ের মধ্যে ধরে মাপ চাইব আমি আমার বাবার পায়ের মধ্যে ধরে মাপ চাইব মাপ চাইয়া চাইয়া বলবা মা গো মা আমি আপনার সঙ্গে জীবনে অনেক অন্যায় করেছি জীবনে অনেক বেয়াদবি করেছি আপনারা আমাকে মাপ না করলে আমি আপনার পাও ছাড়বো না যতক্ষণ পর্যন্ত আপনার মা আপনার বাবা মুখ দিয়ে বলছে আপনাকে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত আপনি আপনার মা বাবার পাও ছাইরেন না এই মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না তবে আমি শামীম রাজা একটা গ্যারান্টি দিয়া যাই রে যুবকের দল এ আসাম রাজ্যের হাইলাকান্দির বাবারা একটা এখান দিয়ে কথা বলে কেন একটা গ্যারান্টি দিয়া যায় রে যুবকের দলেরা মুরব্বী বাবাজিরা যদি তুমি তোমার মা বাবার মনে কষ্ট দাও তাহলে তুমি কোনোদিন মাহফিল কবুল করার আশাও করতে পারবে না হে যুবক ভাইরা মুরব্বী বাবাজিরা মনোযোগের সাথে শোনো এই মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না তবে একটা গ্যারান্টি আমি দিয়া যাই আজকে যে বললাম মা বাবার পায়ে ধরে মাপ চাওয়ার জন্য যখন আগামীকালকে এই এলাকার দাড়ি পাকা মুরব্বীরা দেখবা দোকানে বৈশা বৈশা বলে বাংলাদেশ থেকে শামীম রাজা ভারতের হাইলাকান্দিতে আইসা আমরা সন্তানরে আমরার পায়ে ধরে মাপ চাওয়ার কথা বলছে আর আমরা সন্তান আমরার পায়ে ধরে মাপ চাইছে আমি বাবার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে তাইলে মনে করবা মাহফিল সফল হয়ে গেছে এই সন্তানের দল এ মুরব্বী বাবাজিরা এই এলাকার মা বোনেরা যদি একজন আরেকজনকে বলে হ্যাঁ 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 শামীম দাদার কথা শুনে আমরার পায়ে ধরে আমরা সন্তান মাপ চাইছে তাইলে মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে যুবকের দলেরা মুরব্বী বাবাজিরা মাপ চাওয়ার কথা বললাম
বললাম কিন্তু সন্তানদেরকে প্রশ্ন করে দেখো, হুজুর আমি মাপ চাইবো দূরের কথা, আমি তো 2 ঈদে মা বাবার পায়ে ধরে সালামি করি না, আমি মাপটা চাইবো কি? কিন্তু আল্লাহর নবী বলে শুধু মাপ চাওয়া না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিবা। হুজুর এটা কেমন কথা বললেন? আল্লাহর নবী শিক্ষা দিয়া দিতেছেন, আম্মা আব্বার কদমে চুম্বন করলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন করার সওয়াব পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু অনেকের মনে প্রশ্ন, হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যায় বাবার পায়ে ধরে মাপ চাইবো, বাবার পায়ে চুমা দিব। হুজুর আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে মার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর আমার তো মা নাই, আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো? এ সন্তানের দল, এখন বুঝি তোমার মায়ের কথা বেশি বেশি মনে পড়ে, এখন বুঝি তোমার বাবার কথা বেশি বেশি মনে পড়ে। আরে ওই আব্বা নিজে না খায়া তুমি সন্তানদের দামি দামি খাবার খাওয়াইছে, আজকে ওই বাবা কবরে কেমন আছে জানো না? বাবা জান দুনিয়ার জমিনে তুমি সন্তানদের মানুষের মতো মানুষ বানাইছে, আজকে তুমি সন্তান ওই বাবা জানের খবর জানো না। তোমার বাবা কলিকাতায় কাজ করছে, বিদেশে যায় নিজের মাথার গাম পায়ে পালাইয়া তোমারে মানুষ করছে, কিন্তু সন্তান তুমি ওই আজকে ওই বাবা বিদেশে থাকলে মোবাইলের মাধ্যমে বাবার খবর নিতা, কিন্তু ওই আব্বা জান এখন অন্ধকার কবরে যে তুমি বাঁশ গাছের নিচে শোয়া দিয়ে আসছো, বাবা কবরে কেমন আছে তুমি জানো না। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে, সবাই আছে শুধু মানে জিজ্ঞাসা করে দেখো যাদের মা নাই তারা এখন বাড়িতে গেলে শান্তিতে ঘুমাইতে পারে না। আগে মা জননী রাত্র গভীর গেলেও ভাত বাইরা দিয়া নিজে বৈশা থাকতো, সন্তান রাত্রে রাত্রে ভাতগুলা খাবে, কিন্তু এখন মা নাই, বউয়ের মতো ঘুমায়, ভাত বাইরা দেওয়ার মতো কেউ নাই। সন্তান রে মা তোমার নিজে না খাইয়া খাওয়াইছে, বাড়িতে মুরগি হাঁস লালন পালন করলে, গরু লালন পালন করলে গরুর প্রথম দুধরা দহন করে তুমি ফুতেরে খাওয়াইছে, কিন্তু এখন একবেলা না খাইয়া থাকলে কেউ তোমার খানার খবর নেয় না। এ সন্তান আগে তোমার সংসার বড় কষ্টে চলছে, কিন্তু এখন তুমি সন্তানের কাছে লাখ লাখ হাজার টাকা, কিন্তু তুমি সন্তান তোমার মা বাবার মুখে এক লোকমা ভাত তুলা দিতে পারো না। তোমার মা কবরে, তোমার বাবা কবরে। সন্তান তোমার আব্বাজান তোমারে বড় কষ্ট করে মানুষ করছে, তুমি তোমার আব্বাজানের কষ্টটা বোঝো না। আজকে তোমার আব্বাজান অন্ধকার কবরে শুয়ে রইছে। সন্তানের দল, হে নবীর উম্মতের দলেরা, আব্বাজান কবরে কেমন আছে তুমি জানো কিনা জানি না, তবে একটা কথা আমি তোমার কাছে বলে দিয়ে যাই, ওই আব্বাজানের কবরের খবর যদি তুমি নিতে চাও, তাহাজ্জুদের নামাজের মধ্যে আব্বাজানের জন্য চোখের পানি ফালাইয়া কানবা, আল্লাহ আমার আব্বা আম্মার কবরের আযাব মাফ করে দেন। যারা তাদের মা বাবার কাছে মাপ চাওয়ার কোনো সুযোগ নাই, আম্মা আব্বার কবরের সামনে যাইয়া আল্লাহর দরবারে মুনাজাতে হাত বাড়াইবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নবী আমার বলে কোন সন্তান যদি মুনাজাতের মধ্যে তার মায়ের জন্য, তার বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা তার চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। তাকে দেখো তোমার ডাইনে বামে কত এতিমেরা মার জন্য কান্দে, কত এতিমেরা
বাবার জন্য কান্দে, সন্তান মা নাই বাবা নাই মনটা বুঝি কান্দে। চিন্তা করো না, আম্মা আব্বার জন্য খাস করে করে দোয়া করবা। আর যাদের মা বাবা আছে মা বাবার যথেষ্ট পরিমাণ সম্মান করবা। এই মা বাবার মতো রত্ন দুনিয়াতে থাকতে যত্ন করো, যত্ন করলে আল্লাহ তোমার বরকত দান করবে। একজন আশেক সুরে সুরে বলে আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি, হায়রে মা যে আমার বলো আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি, মা যে আমার। এ যুবক, তোমার ঘরে কত মেহমান খাবার খায়, কিন্তু তুমি তোমার মার মুখে এক লোকমা খানা তুলে দিতে পারো না। তোমার আব্বা তোমার কত নতুন জামা কাপড় কিনা দিছে, তুমি তোমার আব্বা জানলে 500 টাকা দিয়ে একটা লুঙ্গি পাঞ্জাবি কিনা পরাইতে পারো না। বাবা জান অন্ধকার কবরে, কি হইব তোমার টাকা দিয়া, কি হইব তোমার পয়সা দিয়া? তোমার বাড়ির অভাব নাই, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের অভাব নাই। সন্তানের দলেরা কদমে হাত দিয়া বলি, তোমার মা বাবা তোমার যে জায়গা জমি দিয়া গেছে, ওই জায়গার মধ্যে তুমি যে থাকো, মাসে যদি 5,000 টাকা করে ভাড়া দিতা, 12 মাসে তোমার কিন্তু 60,000 টাকা ভাড়া লাগিয়া যাইতো। সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না নবী গো, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা, নবী গো মদিনা মোর আসল ঠিকানা। আমার বাড়ি নবীর বাড়ি থাকলে পাশাপাশি, সকালে সন্ধ্যায় আসতাম আমি জিয়ারত করি, নবী গো জিয়ারত করি। একবার দেখা দাও গো নবী শাহে মদিনা, আমারে মদিনায় নিলা না নবী গো, আমারে তুমি সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। তুমি সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা, নবী মদিনা মোর আসল ঠিকানা, নবী মদিনা মোর। আমার বাড়ি নবীর বাড়ি থাকলে পাশাপাশি, সকালে সন্ধ্যায় আসতাম আমি জিয়ারত করি, নবী গো জিয়ারত করি। ওই নবীকে চোখে দেখা মনের বাসনা, মদিনা মোর আসল ঠিকানা, নবী গো মদিনা মোর আসল ঠিকানা। আল্লাহ যেন জীবনে একবার ওই নবীকে দেখার তৌফিক দান করে, আমিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, ওয়া কিনা আযাবাস সাকরাতুল মাউত, ওয়া কিনা আযাবাল কবর, ওয়া কিনা আযাবাল হাসর, ওয়া কিনা আযাবাল ফুসরাত, ওয়া কিনা আযাবাল ইয়াউমাল কিয়ামাহ। মাবুদু ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকে দেখেন আল্লাহ। আমি অদম গুনাহগার শামীম হোসেন রেজার সঙ্গে এই ভারতের আসাম রাজ্যের হাইলাকান্দি 10 নং ওয়ার্ড গাংপাড়া জামে মসজিদ ময়দানে এই জান্নাতের বাগানে আমার কতগুলো আলেম ওলামা বাবাদিরা, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নৌজুয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আপনি আল্লাহর শাহিন সেই পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে 2 কানা হাত বাড়াইছে আল্লাহ। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। তুমি যদি মাফ না করো আল্লাহ, তোমার বান্দারে বলো তোমার বান্দা যাইয়া চাইব কার কাছে? আল্লাহ
আজকের মুনাজাতে এমন সন্তানেরা হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে আব্বা নাই, যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া সন্তানরে মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, যাদের এমন আব্বা কবরে, আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও। দয়াল রে, অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই, আল্লাহ মরিয়া গিয়াছে আল্লাহ, আল্লাহ যারার মা বাবা মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা। মাবুদ রে, যাদের এমন মা নাই বাবা নাই, আম্মায় আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। দাদার বংশ, দাদির বংশ, শ্বশুরের বংশ, শাশুড়ির বংশ, আত্মীয় স্বজন যারা কবরে, প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করো। যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো। যারা ব্যবসা করে বরকত দাও, চাকরি করে বরকত দাও, পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। আজকের এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরে সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও। আল্লাহ, অনেক প্রবাসী ভাইয়েরা দোয়া চায়, আল্লাহ প্রত্যেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের কামাই দিতে বরকত দান করো। ও আল্লাহ, আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। ভারতের মুসলমানরা কাঁধে কাঁধ মিলিয়ে চলার তৌফিক দান করো। রব্বুল আলামিন, এই মাহফিল তুমি কবুল মঞ্জুর করো। আমার জাকির ভাই, আফিফ ভাই সহ যারা যারা মাহফিলের জন্য কমিটির ভাইরা কষ্ট করছে, মসজিদ কমিটির ভাইরা কষ্ট করেছে, আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও। মক্কা আর মদিনা না দেখাইয়া আল্লাহ মরণ দিও, মক্কা আর মদিনা না মরণ, আল্লাহ মরণের আগে একবার নবীর নূরানি চেহারা মোবারক দেখতে দেখতে আখির জবানে ইমানি কালেমা পড়াইয়া দিয়েন। আল্লাহ, ওই ইমানি কালেমা যদি আমরা না পইরা মারা যাই, আমাদের রুহুটা শান্তি হবে না, মনে শান্তি হবে না। অনেকে সন্তান নাই, দোয়া চেয়েছে, অনেকে ফিলিস্তিনের ভাইদের জন্য দোয়া চেয়েছে, অনেকে বাবা মার জন্য দোয়া চেয়েছে, নাম জানা অজানা অনেকে হাদিয়া দিছেন, অনেকে দেন নাই। আল্লাহ প্রত্যেকের কবুল মঞ্জুর করো। ও আল্লাহ, বাংলাদেশে যেন সহি সালামতে পৌঁছাইতে পারে সেই তৌফিক দান করো। আর মরণের আগে আখিরি জবানে নবীদের কালেমা পড়াই, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু